কিছু পেয়েছো? আমরা কাছাকাছি, অবশ্যই পাবো। 100 মাইলের মধ্যে একটা গ্রাম আছে, কিন্তু ফুয়েল প্রায় শেষ। এরপর আমাদের হেঁটে ফিরতে হবে। বুঝতে পারছি না, ওয়ার্ক কেনার লেখা অনুযায়ী তো এখানেই হবার কথা। এখানেই কোথাও আছে। আমাদের ফিরে যাওয়ার মতো ফুয়েল কি আছে? আমরা আমাদের সারাটা জীবন এই জঙ্গলে কাটিয়ে দিলেও বানর, মাকড়সা আর ম্যালেরিয়া ছাড়া আর কিছুই পাবো না। হয়তো মাঝে মাঝে অপ্রাপ্তিই ভালো। ও, আরে ভয় পেও না, তেমন কিছুই না। বব! নিচে যাচ্ছি, ধরো। বব, বব! আমি একটু দেখে আসি। দাঁড়াও, দাঁড়াও তুমি। হ্যাঁ, বব, এখানে কিছু একটা আছে। বব, আমাদের চলে যাওয়া উচিত। 1 মিনিট, একটা মিনিট দাও। বব, একদম নড়বে না। বব, না! স্যার, হলোজাম টিম একদম তৈরি আছে। আমাকে কানেক্ট করো।
হাই, শোনো, স্যাটেলাইট ইমেজে ওদের আস্তানা ধরা পড়েছে এবং ওদের নিয়ন্ত্রণকারী আর কেউ না, গোস্তাবি মর্কেজ। ওর ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, তোমরা জানো ও কতটা দুর্ধর্ষ, আর এই মুহূর্তে ওর লোক চারিদিকে ছড়িয়ে আছে, তাই সাবধান। আর তাছাড়া আমাদের কাছে ভালভার্ট সরকারের অনুমতিও নেই ওই দেশে যাওয়ার, তাই যদি তোমরা ব্যর্থ হও তাহলে ওই অ্যামাজনেই পড়ে থাকবে, কথাটা মনে রেখো। চাকরি করতে এসে জীবন নিয়ে টানাটানি। ব্যাপারটা কি ট্যাঙ্ক মনে হচ্ছে এখনই ভয় পেয়ে গেছো? হ্যাঁ, আপনি থাকতে আবার কিসের ভয় চিফ? অনেক গল্প হয়েছে। তোমাদের প্রাইমারি অবজেক্টিভ হলো ডক্টর অ্যাঞ্জেলেস ইবানেস, বায়োকেমিস্ট। কয়েক মাস আগে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে তাকে অপহরণ করা হয়েছিল। আমাদের ধারণা মর্কেজ তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ধরনের হাইব্রিড বায়োকেমিক্যাল এজেন্ট বানিয়েছে জবরদস্তি করে। কি ধরনের কেমিক্যাল স্যার? সেটার ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কয়েক বছর ধরে আমাদের একজন লোক আছে ওখানে, ও ওখানে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করে মর্কেজের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। ও তোমাদের সাহায্য করবে। পরিকল্পনা মতো গিয়ে যাও, মিসাইলটা বের করো, মর্কেজকে ধরো, মেয়েটাকে বাঁচাও আর ফিরে এসো। আর যদি ব্যর্থ হও, আমাকে কিন্তু উপর মহল থেকে নির্দেশনা দেয়া আছে। ওই পুরো এলাকা কিন্তু আমাকে উড়িয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই। বোঝা গেছে? শুনেছে সবাই, মেয়েটাকে বাঁচানোই আমাদের মিশন। জি স্যার। জি স্যার। গুড। কাজে লেগে যাও, হয় সফল হও নয় জীবন দাও। কর্নেল কার্টার আউট। সবাই তৈরি হয়ে নাও। মিশন শুধু মেয়েটা? এত বছর ধরে মর্কেজকে খুঁজছি, আমি জানি ওই কি বলতে চাচ্ছিল। আমি সব বুঝতে পারছি। চিফ, ওই মেয়েটাই তোমার মিশন। জি স্যার। বাহ, কি কপাল নিয়ে এসেছি আমি। ওই তো ওদিকে পেয়েছি। এই পালাও, 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 তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, ওরা আসছে। পালাও এখান থেকে, ওরা আসছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আরে কি পালাও। করছো? ওদিকে যাও, চলো সবাই ওদিকে, ছড়িয়ে যাও।
সবাই ছড়িয়ে যাও, তুমি ওদিকে যাও। আরে কি করছো, ওদিকে যাও। মোট আছে 4টা, এখন হলো 3টা, বাকি থাকলো 2টা, এবার বাকি একটা, একদম একা। ওইদিকে ওইদিকে। আমরা আপনাকে বাঁচাতে এসেছি। এখান থেকে আমাদের চলে যাওয়ার সময় এসেছে, বেবি। কাভার দিচ্ছি। ওদিকে থ্যাঙ্কস। মনে রেখো। সারা রাত মনে রাখবো। তাই আমি জানি 5 মিনিট পরেই ভুলে যাবে। কি অবস্থা অফিসার, ওদের কোনো খবর আছে? ওখানে অনেক ফায়ারিং হয়েছে স্যার। বলেছিলাম ওদের সাবধান থাকতে। মেয়েটাকে পাওয়া গেছে? জানি না, বড় কোনো গন্ডগোল হতে পারে। মিসাইল ফায়ার করেছে? নেগেটিভ, কিন্তু একটা বড় বিস্ফোরণ দেখা যাচ্ছে। কেমিক্যাল এজেন্ট রিলিজ হয়েছে। ও গড, এমন হলো তো ওটা ছড়িয়ে যাওয়ার আগে আমাদের পুরো এলাকা ধ্বংস করতে হবে। আমার অফিসাররা আসার আগে না। কর্নেল, তোমার অফিসাররা তো এতক্ষণ ইনফেক্টেড হয়ে গেছে। আপনি এতটা নিশ্চিত হয়ে কথা বলতে পারেন না। যদি কিছু হয় সেটার দায়ভার শুধু তুমি নেবে। এটার দায়ভার আমি আরো আগেই নিয়ে নিয়েছি। আমার অফিসাররা ফিরে আসার আগ পর্যন্ত কিছুই হবে না। ওরা তো সব জেনে শুনে ওখানে গিয়েছে, তাই না? চলো। বাঁচতে চাইলে অস্ত্র ফেলে দাও। হ্যালো মর্গেজ। আবার দেখা হবে ভাবিনি। হাঁটতে পারবেন? ধন্যবাদটা আপাতত তোলা থাক। রেডিও অন করো, চলো বের হই এখান থেকে। ঠিক আছে স্যার। ঠিক আছেন? হ্যালো 61 বলছি। মিশন কমপ্লিট। জায়গাটা দ্রুত খালি করতে হবে। স্যার সিগন্যাল এসেছে।
এখানেই থাকো সার্জেন্ট। বুলেট শেষের দিকে স্যার। কম খরচ করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, হেলিকপ্টারগুলো ঠিকঠাক করো। এলজি কোঅর্ডিনেটস। কর্নেল, এমন ইনফেক্টেড জায়গাতে তুমি আর সৈন্য পাঠাতে পারো না। হ্যাঁ, ওখানে নামবে। হেডকোয়ার্টার থেকে বলছি, প্রসিড টু গ্রিড 11-13, তৈরি হও। 6-1 আউট। কত দূর? 4 কিলো। 4 ক্লিকস। দেখি রেডিওটা দাও। 06 থেকে বলছি, যত দ্রুত সম্ভব আমাদের লোকেশনে হেলিকপ্টার পাঠাতে বলছি। বিপজ্জনক। হেডকোয়ার্টার থেকে বলছি, রিকোয়েস্ট ডিনাইড। ওই জায়গাটা অনেক বেশি বিপজ্জনক। আমি এই মুহূর্তে এখানে হেলিকপ্টার চাই। আউট। উনি রেডিও বন্ধ করে দিয়েছেন স্যার। আচ্ছা, ঠিক আছে, হেলিকপ্টার পাঠাও, ওদেরকে আনাও, ব্যাস। যদি ওই কেমিক্যাল ছড়িয়ে যায় তোমার নিস্তার নেই কর্নেল। চলো। নিচু হও। সাবধান, সবাই সাবধান। সবাই চলে এসো, চলো, মুভ। হেলিকপ্টারে উঠুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। এটাকেই বলে জীবন মরণ মিশন। অপারেটিভ কোথায়? বেঁচে নেই। আমি 2 বছর অপেক্ষা করেছি ওই আমেরিকানটার গলা কেটে ওর রক্ত দেখার জন্য। সার্জেন্ট, বাদ দাও। আমি বলছি কি করতে হবে। ওকে 35,000 ফুট উপরে নিয়ে গিয়ে ওখান থেকে ফেলে দেই। ওখান থেকে পড়ে গিয়ে ওর শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, লাশও খুঁজে পাওয়া যাবে না। ও নিজেও বুঝতে পারবে না ও কখন কিভাবে মারা যাবে। তখন ওর হাসি বন্ধ হবে। সাহস থাকলে করো। ট্যাঙ্ক, সময় হতে দাও। ইনকামিং। সবাই তৈরি হও। হ্যালো হ্যালো, হেলিকপ্টার কন্ট্রোল হারাচ্ছে, সাবধান, আমরা নিচে যাচ্ছি। হ্যালো। দাঁড়াও, কি ব্যাপার, ওরা কোথায় গেল? ছিন্ন ভিন্ন হয়ে গেছে কর্নেল, ঠিক তোমার এই অপারেশনটার মতো। কোনো সিগন্যাল পাচ্ছি না স্যার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, জায়গাটাও মার্ক হচ্ছে না। না, এটা হতে পারে না, হেলিকপ্টারটা উধাও হয়ে যেতে পারে না। খোঁজো ওদেরকে। জি দেখছি স্যার। ঠিক আছো?
মর্কেজ কোথায়? কোথায় সে? উঠছন, দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করো, ওকে? দাঁড়াও, ওঠার চেষ্টা করো, পারবে। ওঠো। স্যার, সবাইকে সেফ জোনে নিয়ে যাও, মেয়েটাকেও নিয়ে যাও। আর আপনি এখানে থাকবেন? সবাই বের হও, হেলিকপ্টার ক্র্যাশ করেছে, সবাই বের হও। বের হও, চলো। চিফ কোথায়? কর্পল, ফিলিক্সকে নাও। ও আর বেঁচে নেই। উঠছো না ডিলিঞ্জার, এখানেই কোথাও পড়েছে। পারছি না। শোনো, আমার মনে হয় ওটা হেলিকপ্টারের ধোঁয়া। আমি ওখানে গিয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা। আমি এখনই আসছি, থাকো। এডওয়ার্ড, নেইমার বেঁচে নেই। এখান থেকে বের হওয়ার উপায়? নিজেই খুঁজে বের করো। আমি নিশ্চয়ই ভুল দেখছি। রিকো, ফ্লোরেস, তোমরা ওই দিকটা দেখে এসো। সার্জ, তুমি কোথাও যেও না। সার্জেন্ট, তুমি এখানেই থাকবে। বেঁচে থাকাই দেখছি দায়, সত্য সব। ডিলিঞ্জার, এত শখ মরার, এত শখ। চল আমার সাথে। কোথাও যাব না। আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। চল বলছি।
হুডসন, পায়ের ছাপ। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। দেরি করা উচিত হবে না, চলো। আমাকে এক্ষুনি ওয়াশিংটনে ফোন দিতে হবে। তাদেরকে সবকিছু জানানোটা আমার দায়িত্ব। দেখুন, সিচুয়েশনটা এখনো আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল, কর্নেল? তোমার টিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এটাও জানো না তারা তাদের কাজে সফল হয়েছে কিনা। শুধু এটাই জানি ওই কেমিক্যালটা চারদিকে ছড়িয়ে গেছে। আমরা নিশ্চিত না ওই কেমিক্যালটা ব্লাস্টে নষ্ট হয়ে যেতে পারে। না না না, আমাকে মাঠে নামতেই হবে। আপনার এই কথার মানে কি বলুন তো? ও, আমি এটা বলতে চাইছি যে আমি ওই এলাকাটাকে যত দ্রুত সম্ভব বোম দিয়ে উড়িয়ে দেওয়ার নির্দেশনা দেব। সময় এসেছে মর্কেজ নামের কলঙ্কটাকে মানচিত্র থেকে মুছে ফেলার। সেটা আপনার কাজ না, সেটা আমার কাজ। এটা আমার মিশন। কর্নেল, তোমার মিশন তুমি বরবাদ করে ফেলেছ। এখন তুমি কোর্ট মার্শালের জন্য তৈরি হও। ও, চিন্তা করো না, আমি সত্য কথাই বলবো। স্টেকলিকে আমি আরো সময় দিচ্ছি। তুমি যত সময় নষ্ট করছো তত মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। দেখুন, ওরা ওখানকার গ্রামগুলো থেকে মাত্র 100 মাইল দূরে আছে। 48 ঘন্টায় চাইছি শুধু আমি। না, 48 ঘন্টা পাবে না তুমি। তোমাকে আমি 24 ঘন্টা দিলাম, আর 1 মিনিটও না। যদি কেমিক্যালটা ছড়িয়ে পড়ে তাহলে তুমি সব কিছুর দায় নেবে, কর্নেল। আর কোর্ট মার্শালের জন্য তৈরি হও। তুমি ভাবতেও পারছো না কেমন হবে সেটা। মনে রেখো কথাটা। চল। হ্যালো জিরো, 163 থেকে বলছি, ওভার। হ্যালো জিরো। ফিলিক্স এডওয়ার্ড আর নেমার নেই। হুডসন আর ডিলিঞ্জার নিখোঁজ। রিকো আর ফ্লোরেন্স একটা ডগ ট্যাগ নিয়ে ফিরে এসেছে। এটাই ওদের প্রাপ্য। পটার কোথায়? এই তো এখানে। বসুন এখানে। ওকে মারবো শুধুমাত্র আমি। এটা সামলে রেখো। কি অবস্থা সার্জেন্ট? রেসপন্স নেই, শুধু ঝিরঝির করছে। আমাদের আর কিছুই করার নেই। চেষ্টা চালিয়ে যেও। ট্যাঙ্ক, ওর উপর নজর রেখো। জি স্যার। কিছু পেলে চিফ? আমার মনে হয় আমরা 500 কিলো দূরে আছি এখানকার সব থেকে কাছের গ্রামটি থেকে। আমরা কি এখন অপেক্ষাই করব বসে? ওরা আমাদেরকে কখনো খুঁজে পাবে না, কারণ আমাদের এখানে থাকারই কথা না। যদি আমাদের কপাল ভালো হয় তাহলে হেলিকপ্টার অথবা কোনো ইউএভি এখানে খুঁজতে একবার আসতেও পারে, বলা তো যায় না। না আমাদের কোনো হেলিকপ্টার আছে, না কোনো রেডিও, আর না কোনো যানবাহন এখানে আসার সম্ভাবনা আছে। বলুন অ্যাঞ্জেলাস। ক্যাপ্টেন স্টেকলি, নিশ্চয় আপনার কাছে ব্যাখ্যা আছে। এখানকার বেশিরভাগ গাছগুলো আমাদের অচেনা, আর এখানকার বাতাস অনেক ভারী। আপনার কথা জানি না, কিন্তু আমি এর আগে এমন অবস্থায় কখনো পড়িনি। আচ্ছা, আপনি কি কোনো পরিবেশ বিজ্ঞানী নাকি? আমি একজন কেমিক্যাল বায়োলজিস্ট। আপনি কি এসব বিশ্বাস করছেন নাকি বস? সেটা গুরুত্বপূর্ণ নয় ট্যাঙ্ক। আমরা তার এখানে সারা জীবন থাকতে আসিনি চিফ। ইয়েস স্যার। আমাদের এখন যাওয়া উচিত। ইয়েস স্যার।
ট্যাঙ্ক, যা পারো তাই সাথে নাও বলেছিলাম বলে কি আরেকটা আরপিজি নেওয়া জরুরি ছিল? তোমার মনে হয় জঙ্গলে আরপিজির কোনো দরকার আসলে পড়বে? যা দরকার তা নেওয়ার নাম নেই, যেটা দরকার নেই সেটা নিয়ে ঘুরছো। ঠিক আমার এক্স বয়ফ্রেন্ডের মতো। ও চিফ, আপনি আর আপনার এক্স বয়ফ্রেন্ড। ও মাই গড, এটা কি কোনো গরিলা? দেখে তো মনে হচ্ছে এটা দুটো পা, ধারালো নখ আর অনেক জোরে দৌড়ায়। এও খুন করতে পারে। হাত বাঁধা অবস্থায়, কোনো অস্ত্র ছাড়াই ট্যাঙ্ক। হয়তো ওর লোকেরা করেছে। ও অনেক কিছুই করতে পারে। তোমার কি বক্তব্য মর্কেজ? কিছু বলতে চাও? হ্যাঁ, এটাই যে তুমি আর তোমার লোকেরা মরবে, আর সেটা দেখে আমার চোখ জুড়িয়ে যাবে। চলো যাই। তোমার মনে হয় আমার লোকের আমায় নিয়ে যেতে দেবে, তাও এইভাবে? অবশ্যই না, তাই সবগুলোকে মেরেছি। দেখা যাবে। মর্কেজ অবশ্যই ওর কর্মের শাস্তি পাবে। এই লোকটাকে অনেক বছর আগে দেখে আমি অভিভূত হয়েছিলাম ওর কাজের প্রতি আগ্রহ দেখে, ওর আত্মবিশ্বাস দেখে। ওই কেমিক্যালটা শুধু ওটার জন্য তোমাকে কিডন্যাপ করেনি, তাই না? আমাকে দিয়ে একটা ভাইরাস বানাতে চেয়েছিল। কেমিক্যালটা শুধু একটা ডেলিভারি সিস্টেম ছিল। ওদেরকে বলেছিলাম মরে গেলেও আমি বানাবো না, কিন্তু আমাকে ছাড়েনি। হ্যান্ডেলম্যান, সারা, এঞ্জেলেস, ক্যাপ্টেন স্টেকলি আর মার্কিস, ওদের একটা অতীত আছে না? হ্যাঁ, তা আছে বটে। এজন্যই আমরা সিগন্যাল পাচ্ছিলাম না। এটা অনেক নিচু। সমস্যা নেই, উপরে উঠে যাব। কোথায়? পটার কোথায়? মানে কি এসবের? ওকে শেষ কে দেখেছে? ওহো, পটার কোথায় তুমি? ও সারাও দিতে পারছে না। বাহ, অসাধারণ। স্টেকলি, তোমার লোকদের নজরে রেখো। এই জঙ্গলে কিছু একটা গড়বড় আছে, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। হার মানা যাবে না। চলো সবাই, রেডিওটা দেখি। কোথায় যাচ্ছেন? দেখি সিগন্যাল পাওয়া যায় কিনা। স্যার, সাবধানে থাকবেন। একটাই রেডিও আছে। জিরো, হলো 6 থেকে বলছি, কাম ইন ওভার। হেডকোয়ার্টার ক্যাপ্টেন জন স্টেকলি বলছি।
অপারেশন ডিটাচমেন্ট কমান্ডার। টিম 607, come in, over. সিগন্যাল পাওয়া গেল স্যার। সবাইকে একসাথে করো তাড়াতাড়ি এবং নিঃশব্দে। সমস্যা? বড় সমস্যা। রিকো, ফ্লোরেস, কে আমাদের পিছু করছে দেখো, তাড়াতাড়ি করো। ইয়েস স্যার। আপনি ঠিকই বলেছিলেন অ্যাঞ্জেলাস। হুট করে ওর কথা তো বিশ্বাস করছেন যে বস? জানি না। একটু কিছু খেয়ে নেই প্লিজ। কিছু একটা তো আমার পিছু করছিল, দেখছিল। চিতাবাঘ? আমি শুনেছি এদিকে আছে। চিতাবাঘ না, আমার তো মনে হলো কোনো একটা সরীসৃপ। টিকটিকি দেখে ভয় পেয়ে গেলেন বস? সরীসৃপ মানেই টিকটিকি নয়। আর ওই পানিটাও কেমন যেন লাগছিল, মুখে দেওয়ার সাথে সাথে চামড়া পুড়ে গেছে। কারণটা আমি জানি, কিন্তু আপনার ভালো লাগবে না। আমার এমনিতেও ভালো লাগছে না। আমি শুনতে চাই। অনেক বছর আগে কিছু গবেষক অ্যামাজনের মাঝখানে একটা গর্ত খুঁজে পায়, প্রায় 60 মাইল ডায়ামিটার। কি বলছেন? এত বড় গর্ত থাকলে নিশ্চয়ই এতদিনে কেউ দেখতো। ওখানে অনেক গাছপালা ছিল, উপর থেকে দেখা সম্ভব না। অসম্ভব। সাউথ আমেরিকায় যে 1 মিলিয়ন স্কয়ার মাইল অনাবিষ্কৃত রেইন ফরেস্ট আছে, সেই ব্যাপারে কি বলবেন? সবকিছু জানা সম্ভব না। এখন পয়েন্ট হলো, ওই গর্তটাই মূল ব্যাপার ছিল না। ওটার ভিতর প্রাচীন জীবজন্তু 5 কোটি বছর ধরে বন্দী ছিল। পৃথিবীর কেউ জানতো না। ওখানকার ইকোসিস্টেম একদমই আলাদা, গাছপালা অন্যরকম, এমনকি পানিও। তো আপনি বলতে চাইছেন আমরাও ওরকম কোনো একটা গর্তের ভিতরে আছি? হ্যাঁ। দ্য লস্ট ওয়ার্ল্ড সিনেমার মতো? স্যার আর্থার কোনান ডয়েল। মানে এমন একটা বই যেখানে কিছু মানুষ সাউথ আমেরিকায় গবেষণায় যায় আর এমন একটা জায়গা খুঁজে পায় যেখানে ডাইনোসর আছে। তাহলে তো সিনেমার মতোই। ডাইনোসর আছে কিনা তা এখনই বলতে পারছি না। আরো অনেক বিপদ আছে। আমরা তো মাত্র এই জঙ্গলটার ছোট্ট একটা অংশ দেখেছি। সেসব তো ঠিক আছে, এখান থেকে কিভাবে বের হব? যেদিকে তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল। নদীপথে যাই। কোন নদী? যেটা পশ্চিম দিকে যাচ্ছে। চলো যাই, খুঁজে দেখি। কোনো না কোনো পথ তো খুঁজে পাবই। হ্যাঁ, যাওয়া যায়, দেখা যাক। আগে একটু রেস্ট নেই, তারপর সবাই রওনা দেব। কিছু দেখলেই গুলি করবে। জঙ্গল অসহ্যকর। কিছু পেলে? সোজা ওইদিকে 6-7 মিটার দূরেই। পটারকে এটাই ধরেছিল। হয়তো আমাদের কেউ ধরতে চায়।
ওদিকে যাই হোক না কেন, একটার বেশি আছে। শিকার করতে এসে শিকার না হয়ে যায়। ফ্লোরেন্স! ট্যাঙ্ক, তুমি এখানে থাকো, তোমরা দুজন এসো। না, অসম্ভব, অসম্ভব। সাহস রাখো সার্জেন্ট। কতজন মারা গেল, আমাদের এখন সাবধান হতে হবে চিফ। কি করব এখন? কিছু করতেই হবে। শিকার করতে হবে। কোনো খবর আছে? না স্যার, একেবারে গায়েব হয়ে গেছে। আমি কিচ্ছু জানতে চাই না, খুঁজে বের করো। স্যার, সময় প্রায় শেষ, কর্নেল। স্টেকলি আর ওর টিম অবশ্যই যোগাযোগ করবে। আপনি বসে হিসাব করতে থাকুন, এবং আমি আপনাকে বলছি আমার অফিসাররা অবশ্যই ফেরত আসবে। তাই যেন হয়, তোমার জন্য সেটা ভালো হয়। শুরু থেকেই এই জায়গাটা ঠিক মনে হচ্ছিল না। আমারও মনে হয়েছিল জায়গাটা বিপজ্জনক। কিসের শব্দ ছিল ওটা? কি দেখছি আমি? না, এটা হতে পারে না। এই যে ডক্টর, প্রফেসর বলেছিল ডাইনোসর নিয়ে ভাবতে হবে না। কখন বলল? ও আচ্ছা, আমি তাহলে ভুল শুনেছিলাম। আপনার ওই ব্রাজিলের গর্তেও কি এমন কিছু ছিল? বস শুনুন, কি আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যিই কেউ ডাইনোসরগুলোকে পালছে? দেখে দাও। ওটা কি পটার? মনে তো হচ্ছে না। দাঁড়াও এখানে। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? একটু আলাপ করে আসি। শুভ সকাল, কেমন আছো? থামো।
এসব চপচপ বন্ধ করো, চলো আমার সাথে। চলে আসবে। আমার সাথে আসতে বলেছি। না, চলে যান। স্যার ওখানে কি হচ্ছে? ঠিক আছে। পাগল নাকি তুমি? তুমি ওটাকে মেরে ফেলতে। সেটাই তো চাইছি। এদের কারণেই তো তোমরা বেঁচে আছো। এসো এসো। ধরবে না? ঠিক আছে, এসো। এদিকে দেখো, এটা কি? ট্রাইসেরাটপ। ওরা শুধু ওদের বাচ্চাদের বাঁচাচ্ছে। অবিশ্বাস্য। ও না, ওটা হলো অবিশ্বাস্য। আমাকে ওখানে যেতে হবে। এটা নাও, এটা তোমার কাজে লাগবে। সার্জ, এসো আমার সাথে। চিফ, সার্জ, এই পাগলটাকে এখান থেকে নিয়ে যাও। চলো। ভুলে ওটাকে গুলি করো না। দেখো ওদিকে। স্যার আমাদের হাতে সময় নেই, এখনই যেতে হবে। এসো আমার সাথে। মর্কেস কোথায়? জানি না স্যার। অসাধারণ। এই নাও। বিশাল বড়। শুট করা কবে শিখলেন? বাবার কাছ থেকে। চলুন। এদিকে এসো তাড়াতাড়ি। এদিকে এদিকে যাও। চলো চলো তাড়াতাড়ি, জলদি জলদি। দেখে এসো। এদিকে এদিকে, নিচের দিকে। হ্যাঁ, এই ডান দিকে, এটার ভেতর দিয়ে। পরিষ্কার করার সময় পাই না। এদিকে কিন্তু জোক আছে। মজা করছিলাম। আমরা এখানে নিরাপদ। এটা কেমন জায়গা? তুমি এখানে থাকো? হ্যাঁ, প্রায় 5 বছর হয়ে গেছে। অত হিসাব রাখিনি, 2-1 বছর বেশিও হতে পারে। তুমি এটা বলতে চাইছো যে এখানে তুমি 5 বছর ধরে একাই আছো? একা না, একদমই একা না, একা না। আমার এখানে কিছু বন্ধু আছে, কিছু শত্রুও আছে। কয়েকজন বন্ধুকে তো তোমরা দেখলেই। এটা কে? এই 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 এটা এটা নিচে রাখো, এটা নিচে রাখো। হ্যাঁ, এটা আমার বন্ধু মিস্টার বব ড্রিসকল।
আমরা দুজনেই এই জায়গাটা আবিষ্কার করেছিলাম। ওর কপাল খারাপ আগেই চলে গেল। এখান থেকে যাওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ, করেছিলাম চেষ্টা। অনেক দিন ধরেই একটা রাস্তা খুঁজে শেষ পর্যন্ত এই গুহাটা পেয়েছি। এটা এটা আমাকে বাইরের সব বিপদ থেকে দূরে রেখেছে। আর শুধু এখানেই খাবার উপযুক্ত পানি পাওয়া যায়, তাই ভাগ্যে যা ছিল তাই মেনে নিলাম। এসব বলে আর লাভ নেই। আমি মেনে নিয়েছি। কে তুমি? প্রফেসর ম্যালকম রকস্টোন। আমি আসলে ফর্মার প্রফেসর, কম্পারেটিভ অ্যানাটমি আর এভলিউশনারি বায়োলজির। ইটস অ্যান অনার স্যার। আপনি জানেন আমি আপনার সব রিসার্চ পেপারগুলো পড়েছি। আপনার আবিষ্কার অসাধারণ। ধন্যবাদ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি এখানে আছি। পরিবেশ সম্পর্কে আমি যা জানি তার কেউ জানে না। আপনার অবস্থা বুঝতে পারছি প্রফেসর। যাই হোক, এই জায়গার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে, উত্তর চাই। ভালো ক্লাস। ওগুলো ডাইনোসর। 65 মিলিয়ন বছর ধরে বিবর্তন হওয়ার পরেও প্রকৃতি ওদেরকে বাঁচিয়ে রেখেছে। তার মানে আমার ধারণাই ঠিক ক্যাপ্টেন। এটা এমন জায়গা যেখানে কোনো ইকোসিস্টেম কাজ করে না। কিন্তু যদি এমন হয় তাহলে A+। তার মানে আমরা এখানে আটকে গেছি। আমি বলেছি আমি বের হতে চাই না, তার মানে এই না যে পথ নেই। আসলে আমি অনেক বছর এখানকার নকশা বানানোর কাজে সময় ব্যয় করেছি। এই যে এদিকে। আমরা কোথায় আছি? এখানে। তার মানে নদী পথে একটা রাস্তা আছে। তোমরা যেতে পারো, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? নদীটা ঠিক এখানে গিয়ে শেষ হয়েছে, ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি নামেই পরিচয় পাওয়া যায়। তোমরা অবশ্যই ওখানে যেতে চাইবে না। কেন? ওই জায়গাটা কি অনেক বিপজ্জনক? নামটা শুনলে না? A+। ভয়ঙ্কর, ভয়ঙ্কর। পথই একটাই, তাই না? হ্যাঁ, আমার জানা মতে। ভালো, আমরা ওদিকেই যাব। যদি কোনো সমস্যা তৈরি হয় তখন দেখা যাবে। এই জায়গাটা পৃথিবীর শেষ ইকোসিস্টেম যেখানে মানুষ পৌঁছাতে পারেনি। আমি কাউকে এই জায়গাটা ধ্বংস করতে দেব না। ওর মাথার খুলিটা উড়িয়ে দেই আর বেরিয়ে যাই। সব কিছুর সমাধান শুট করা না, সার্জেন্ট। প্রফেসর, আমি আপনার বন্ধুদের ছেড়ে দিয়েছি। যদি আমার লোকদের একবার বলি, একটাও বাঁচবে না, বুঝেছেন? তর্কে না জড়ানোই ভালো। গুড। ক্যাপ্টেন, আপনাকে একটা কথা বলার আছে। আপনাকে কখনো আমি ধন্যবাদ বলিনি, কিন্তু সত্যি আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ অনেক ছোট শব্দ। যদি বাঁচাতে পারি দিয়েন। তো আপনার মর্কেজের গল্পটা কি? খুব সাধারণ গল্প। মর্কেজ একটা বেঈমান দেশদ্রোহী। ও কোনো নীতিতে বিশ্বাস করে না। নির্দোষ মানুষদের খুন করে ও মজা পায়। এতদিনে তো আপনার বোঝার কথা। আমার কাজটা খুবই সাধারণ, ওকে পৃথিবী থেকে মুছে ফেলা। কিন্তু সব কিছু গোলমাল হয়ে গেল। 2 বছর ধরে ওর পিছু করছি। এই 2 বছরও অনেক কিছু করেছে। নিজের দেশের লোকজন মেরেছে, প্রথমে ছেলেদের, তারপর মেয়েদের, আর তারপর বাচ্চাদের।
যে গ্রামে যেতাম নিষ্পাপ শিশুদের লাশ দেখতাম, কখনো দুটো, কখনো তিনটে। আমার ব্যর্থতা অনেকের জীবন নিয়েছে, তো এটাই আমার শেষ সুযোগ ওকে উচিত শিক্ষা দেওয়ার। এবার ব্যর্থ হলে আর সুযোগ পাবো না, মর্গেজ হাত থেকে বেরিয়ে যাবে। আপনি সেটা হতে দেবেন না। চিফ, মিশনটা এখন তোমার। আমি মর্কেসকে ছাড়া যাব না। মর্কেস যদি এখানে থাকেও আপনি কখনোই ওকে পাবেন না। যদি খুঁজে পানও, তারপর? ওই প্রফেসর তোমাদেরকে ঠিকঠাকভাবে ডেথ ভ্যালি পৌঁছে দেবে। আর আমিও এখানে 10-15 বছর ধরে থাকার প্ল্যান করছি না। আমাদেরকে থাকতে দিন, একা থাকার কোনো মানে হয় না। মেয়েটাকে বাঁচানো আমাদের মিশন। মিশন থেকে সরে যাচ্ছেন, কোর্ট মার্শাল হবে। দেখা যাক, এখন যাও। মাথা খারাপ নাকি ওনার? যে নিজে গুহায় থাকে সে কথা বলছে। আমারই কি শুধু মনে হচ্ছে পাগুলো খুলে পড়ে যাবে? আমারও। যদি একটু পা পিছলে যায়, হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। জেন্টলম্যান, আপনারা যদি এখান থেকে বেরোতে চান, এটাই একমাত্র পথ। হ্যাঁ, শুধু ডেথ ভ্যালিতে গিয়ে পৌঁছাতে পারলেই সমস্যা সমাধান। আর কত দূর? হাঁটতে থাকো, বিশ্বাস রাখো। এটা চুরি করেছিলে? অস্ত্র ছাড়াই হয়ে যাক। হ্যাঁ, কেমন লাগছে বল? হ্যাঁ বল। কি ভেবেছিস? মনে হচ্ছে মর্কেসকে পেয়েছে। আমার মনে হচ্ছে অন্য কিছু। বুলেট শেষ, পালা। আমার বুলেট শেষ। দেখি, এদিকে দাও।
আমাকে বাঁচালে মর্কেজ, কিচ্ছু আসে যায় না। আমি সেটা জানি ক্যাপ্টেন। তোর উপহার মর্কেজ। আমার জন্য? এখান থেকে নিয়ে যেতে হবে তো, তারপর দেখছি তোকে। প্রফেসর, আর কত দূর যেতে হবে? আমরা ঠিক পথেই যাচ্ছি। আপনি নিশ্চিত? আমার মনে হচ্ছে আমরা এক জায়গায় ঘুরছি। বিশ্বাস রাখো ক্যাপ্টেন, আমি যত দ্রুত সম্ভব পৌঁছে দেব। তোমরা আমাকে বিরক্ত করছো। দেখো, তোমরা এখানে আসার আগে এই জায়গাটা কত শান্ত ছিল। তোমরা সব ধ্বংস করেছো, বুঝেছো? তোমরা এখানে থাকলে এখানকার সুন্দর সুন্দর প্রাণীগুলো বিরক্ত হবে। ও, সেই সুন্দর প্রাণীগুলো যারা আমাকে আর আমার অফিসারদেরকে খেতে চাইছে? হতে পারে, হতে পারে তোমাদের মরে যাওয়া উচিত। আপনি ভালো মজা করছেন প্রফেসর। এই, কোথায় যাচ্ছ তুমি? বাথরুম, যদি তোমার ক্যাপ্টেন অনুমতি দেয়। অবশ্যই প্রফেসর। এই জায়গাটায় চমৎকার কিছু ব্যাপার আছে। এখানে যদি গবেষণার জন্য আসা যায়, অনেক কিছু জানা যাবে। আপনি ভালোই মজা করেন। এই জায়গায় হাজার হাজার বছরের রহস্য লুকিয়ে আছে, আর মনে হচ্ছে অতীতে চলে এসেছি। কি? কথার কথা। এটা কথার কথা না সার্জেন্ট। আমরা জীবনে আর কখনো এমন কিছু দেখব না, কখনো না। মরে গেল দেখবো কিভাবে? হ্যাঁ, সেটাই। ভালো করে ভেবে দেখুন। হ্যাঁ, বিপদ হতে পারে, কিন্তু আমরা পৃথিবীর মানুষের জন্য এটা আবিষ্কার করতে যাচ্ছি। এমন একটা জায়গা যেখানকার কথা কেউ কখনো শোনেনি পর্যন্ত। ওই পাগল প্রফেসরটা ছাড়া। হ্যাঁ, উনি ছাড়া। কোথায় সে? প্রফেসর! স্যার, শুনেছেন? সবাই তৈরি? Yes! আরে কি হয়েছে? কি হয়েছে? Shut up. ও আরে I said shut up! আমি বলছি কি হয়েছে। তোমার সুন্দর ডাইনোসরগুলো আর একটা জীবন নিয়েছে। সত্যি বলতে এই জায়গাটা ওদের, আমরা বহিরাগত। তাই? আর একটা কথা বললে
থলিটা একেবারে উড়িয়ে দেব। আমি সত্যি দুঃখিত, সত্যি বলছি। কিন্তু এই জায়গাটা, এটা এটা হয়তো পৃথিবীর শেষ জায়গা যেখানে এই প্রাণীগুলো বেঁচে থাকতে পারবে। মানে আমি ওদের বাঁচাবো। আপনি যাচ্ছেন না, তাই তো? না, আমি যাচ্ছি না। আপনি কি মজা করছেন? ও পাগল হয়ে গেছে। ওই বাইরের পৃথিবীটা, ওটা তোমাদের। ওখানে আমার কিচ্ছু নেই। এটাই আমার বাড়ি। কিন্তু প্রফেসর, আপনি তো এখানে আবার আসতে পারবেন। যন্ত্রপাতি, অ্যাসিস্ট্যান্ট নেই। হাসার কি হলো? এই, এত হাসি কিসের? তোমরা বিশ্বাস করো যে এই পুরো পৃথিবীটা তোমাদের, সব কিছুর উপর তোমরাই হুকুম চালাবে। পুরোটাই ভুল। এই মানুষটা নিজের ঘরকে বাঁচাতে চাইছে তোমাদের থেকে, তোমার সরকারের থেকে, তোমাদের রাজনীতি থেকে। সে জানে পৃথিবীর মানুষ জেনে ফেললে এই জায়গাটাকে আর এরকম রাখবে না। এখন বলো, কোনটা অপরাধ? নিজের বাড়িকে রক্ষা করা? ও শুধু নিরপরাধী না, সম্মানেরও যোগ্য। বস, আমরা এখানে দাঁড়িয়ে নীতি বাক্য শুনছি, তাও আবার একটা পাগল প্রফেসর আর খুনির কাছ থেকে। ম্যাপটা দাও। এক্সকিউজ মি, ম্যাপটা দাও। ডাইনোসরটাকে তুমি এনেছিলে, আমাদেরকে মারার প্ল্যান করছে। বস, একবার বলুন ওর বুকটা আমি ঝাঁঝরা করে দেই। ডেথ ভ্যালি, ওটাই তো বের হওয়ার রাস্তা, তাই না? আমি সত্যি বলেছি, ওটাই একমাত্র রাস্তা। বস, ওকে আমাদের দরকার নেই, আমাদের কাছে ম্যাপ আছে। ও যাবে আমাদের সাথে। আপনি মজা করছেন, তাই তো? হয়তো ও আমাদের কোনো কাজে লাগতে পারে। সবাই তৈরি হয়ে যাও, আমরা যাচ্ছি। খুব ভালো করেছো। কোনটা? তুমি না থাকলে ওরা শুধু আমাকেই ঘৃণা করতো। ও, হ্যাঁ। আমার মনে হয় ডেথ ভ্যালি ওদিকেই হবে। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আমাদের কি ওদিকে যাওয়া উচিত হবে? একটু পানি হবে? একটু পানি পেতে পারি? ওই মোটা ডাইনোসরটা কি আমাদের পিছে পিছে আসছে? সম্ভাবনা নেই। ওই মোটা ডাইনোসরটার টেনিস বলের মতো একটা ছোট্ট ব্রেইন আছে, তাই হয়তো এতক্ষণে আমাদের কথা ভুলে গেছে। বাদ দাও। কিন্তু আগেরটা ভয়ঙ্কর। ওরা খুব চালাক, হয়তো কোথাও লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছে। অসাধারণ। তাছাড়া ওরা শুধু তখনই আক্রমণ করে যখন ওরা সংখ্যায় বেশি থাকে। ভয় নেই, তোমার কিছুই হবে না আপাতত। যেভাবে তোমার টিম কাজ করছে তাতে মনে হচ্ছে না এখান থেকে বেঁচে ফিরতে পারবো। তোর এসব ফালতু কথার উত্তর দেওয়ার এখন সময় নেই। সবাই চলো। ডেথ ভ্যালিতে স্বাগত। ওহ ড্যাম, প্রফেসর ঠিকই বলেছিল।
বুলেট কি আছে? হ্যাঁ, ওই হাফ ডজনের মতো গ্রেনেড আছে, কয়েকটা ফ্ল্যাশ ব্যাংকস, 9-10টা ম্যাগ, এই তো। যথেষ্ট নয়। একটা কথা ভুলে যাচ্ছেন, আরপিজিটা সাথে নিয়ে আসা তাহলে সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। কিন্তু এই ভ্যালি পার হয়ে আমরা যাব কিভাবে? যদি ডাইনোসরের হাত থেকে বেঁচেও যাই তারপর? যদি টিলাটার উপর উঠতে পারি তাহলে হয়তো সিগন্যাল পাওয়া যাবে। যদি আর হয়তো, এই দুটো শব্দ আমার ভীষণ ভালো লাগে এরকম অবস্থায়। যদি এই ডাইনোসরগুলোর কবল থেকে বের হতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু ক্যাপ্টেন, বস, স্যার, যাই হোক না কেন আপনি বলেছিলেন ওদের কোনো ক্ষতি করবেন না। আমার সার্জেন্টের মৃত্যুর সাথে সাথে আমার ওয়াদাও শেষ। ঠিক আছে, তো আপনি বলছেন আপনি গুলিবর্ষণ করবেন এখান থেকে ওখানে? আমিও সেটাই ভাবছি। এটাই প্ল্যান। ঠিক আছে, ঠিক আছে, যথেষ্ট। আমি আর কোনোভাবেই এসবে নেই। এসব আমার মতের বিরুদ্ধে হচ্ছে, তাই আমি এসবে নেই। গুড বাই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। নিশ্চিত থাকুন প্রফেসর, আপনি এখানেই থাকবেন। এটা পাগলামি। একবার আমরা ডেথ ভ্যালি পার করতে পারলে আপনি আপনার গুহায় ফিরে যেতে পারবেন প্রফেসর। সেই পর্যন্ত যুদ্ধ চলবে। এরা ইতিহাসের সবচেয়ে নৃশংস প্রাণী। এই পৃথিবীতে এরা 65 মিলিয়ন বছর ধরে আছে। কিভাবে ওদের সাথে যুদ্ধ করবে? ট্যাঙ্ক, মডার্ন ওয়ারফেয়ারের সাহায্যে। চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি কুচ। দেখো, আমি জানি আমরা বন্ধু নই। বাবারে, থামো! কভার! কভার! দেখে গুলি করো। অকৃতজ্ঞ। কভার! ট্যাঙ্ক, তোমার বুলেট আছে? না, প্রায় চলে এসেছি। কর্নেল, সময় শেষ। স্টেকলি এখনো বেঁচে আছে, আমি জানি। ওর জন্য না থাকাই ভালো। গ্রিমাল্ডি বলছি, তোমরা হামলা শুরু করো। জঙ্গলটা উড়িয়ে দাও এখনই। কভার! চিফ, উপরে গিয়ে রেডিও কানেক্ট করো। দেখি, গানটা দাও। কি? সবাই সবার অস্ত্রটা দাও। পিস্তলটাও। ট্যাঙ্ক, এটা রাখো, যাও। কি করছেন উনি? আমাদেরকে বাঁচাচ্ছে। সাহায্য চাই, সাহায্য চাই। স্যার, সিগন্যাল এসেছে। রাডারে ওদেরকে দেখা যাচ্ছে। শুনেছেন গ্রিমাল্ডি? ওরা বেঁচে আছে,
আপনি হামলা বন্ধ করুন। আমি দুঃখিত কর্নেল, দেরি হয়ে গেছে। না, দেরি হয়নি। আপনি ফোন করুন, এক্ষুনি করুন, আর এসব বন্ধ করুন। ও, তুমি দেখছি সত্যি সত্যি কোর্ট মার্শালের জন্য মরিয়া হয়ে আছো, তাই না কর্নেল? ফোনটা তুলুন আর হামলাটা বন্ধ করুন। এক্ষুনি ফোন করুন বলছি। ঠিক আছে, তুমি আমার সাথে খেলতে চাইছো কর্নেল? ঠিক আছে, চলো খেলা যাক। গ্রিবাল্ডি বলছি, হামলাটা বন্ধ করো। আবারও বলছি, কোনো হামলা হবে না। এখন খেলা হবে কর্নেল, তুমি এবার শেষ। ওদের লোকেশন পাওয়া গেছে? হ্যাঁ, পেয়েছি স্যার। দারুণ। এক্ষুনি ওখানে হেলিকপ্টার পাঠাও আর আমার ছেলেদের ফেরত নিয়ে এসো। জি স্যার। ট্যাঙ্ক! এটাও জানো না মেয়েটাকে পেয়েছে কিনা? তাতে কিছুই যায় আসে না। এই মুহূর্তে আমার উদ্দেশ্য আমার অফিসারদের ফিরিয়ে আনা। দেশের জন্য জীবন দেয়াই ওদের দায়িত্ব কর্নেল, আমাদেরও তাই। বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। জানোয়ার একটা। হেডকোয়ার্টার থেকে বলছি, হেলিকপ্টার প্রায় পৌঁছে গেছে। সারা বলছি, আমি শুনেছি। ওভার। তুমি সত্যি ভাবছো তোমরা এখান থেকে যেতে পারবে? কাম অন লেডিস, চলে এসো, এসো, এসো। পিস্তলটা নাও চিফ। আবার এই স্টেকলি। এসো মর্কেজ। তাড়াতাড়ি চলে এসো মর্কেজ। এসো, আমাদের যেতে হবে। চলো এখান থেকে, চলো। চলো চলো। এসবের কি ব্যাখ্যা দেব আমরা? কিছুই না।